বাবা মাকে কষ্ট দিয়ে যে আসলে কেউ ভালো হয় না বা সুখে থাকতে পারে না, আমার লাইফে স্যার আমি এটা বুঝতে পেরেছি। রিজু, আপনি ভীষণ অ্যাক্টিভ আমরা জানি প্ল্যাটফর্মে, নিজেকে ব্যাপক ব্র্যান্ডিং করেছেন আপনি। আমার ধারণা সবাই আপনাকে চেনে এই প্ল্যাটফর্মে। এটা একটা বিশাল ব্যাপার আমি মনে করি, মেয়েদের জন্য এটা একটা অনুপ্রেরণা যে আপনাকে নিঝুম আমিনকে সবাই চেনে তার কাজের কারণে, তার অ্যাক্টিভিটির কারণে, এবং তার নিজেকে সেভাবে ব্র্যান্ডিং করতে পেরেছে। আমি সেই জন্য আপনাকে সাধুবাদ জানাচ্ছি। একই সঙ্গে আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে এই নিজের বলার মতো একটা গল্প প্ল্যাটফর্ম আপনার বিজনেস করতে, নিজেকে উদ্যোক্তা হিসেবে হাঁটতে এবং আপনার জীবনে নানান রকম পরিবর্তনে কতটা সহায়ক ভূমিকা পালন করেছে? ধন্যবাদ স্যার। আমি যদি প্রথমে বলতে চাই তাহলে নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন আমার পরিচয়টাকে সবার সামনে তুলে এনেছে। আমি নিঝুম আমিনকে কিন্তু কেউ চিনতো না যদি না আমি ফাউন্ডেশনের সাথে যুক্ত থাকতাম। আর সবচাইতে আমার সৌভাগ্যের বিষয় স্যার, আমার এই ফাউন্ডেশন আমাকে আপনার মতো একজন মানুষকে দিয়েছে যাকে আমি আমার জীবনের ম্যাজিক ম্যান বলি। কারণ আমার জীবনের ম্যাজিকটা কিন্তু এই ফাউন্ডেশনের মাধ্যমে ঘটেছে। তা না হলে আমার মতো হতাশাগ্রস্ত মানুষ যে ভুলে গিয়েছিলাম যে জীবনের স্বপ্ন দেখা যায় বা দেখার সুযোগ আছে, সেটা আমার মনেই ছিল না যদি না আমি আপনাকে পাশে পেতাম। তো আপনি স্যার আমার কাছে হচ্ছেন একজন ম্যাজিক ম্যান, আর আমি হচ্ছে আপনাকে অনুসরণ করা একজন পথচারী। হতাশাটা কি ধরনের হতাশা ছিল স্যার? জীবনের টিনেজ বয়সে কিছু ভুল সিদ্ধান্ত থাকে। আমার মানে এই জিনিসটা আমি একান্তই আমার ভেতর রাখতে চাই। আমার কাছে মনে হয় কি এই জিনিসটা আমি যত শেয়ার করতে চাই তত আমার দুর্বলতাটা আমাকে কষ্ট দেয়। সো এই জিনিসটা আমি আমার ভেতর রেখে এটা ভুলে যেতে চাই। কারণ আমি যে পরিচয়টা এখন পাচ্ছি, যে ভালোবাসাটা আমি পাচ্ছি এই ফাউন্ডেশনের মাধ্যমে, আমাকে আমার অতীত টোটালি ভুলিয়ে দিয়েছে। আমার মনে হচ্ছে যে আসলে এখন পিছনে ফিরে তাকানোর সময়, সুযোগ, ইচ্ছে কোনোটা আমার নেই। বিকজ আমার সামনের পথটা অনেক বেশি প্রশস্ত। আমি সত্যিকারের আলোটা খুঁজে পেয়েছি, এখন শুধু ছুটে চলার অপেক্ষায়। আর স্যার আপনি তো পাশে আছেনই। আমি একমত আপনার সঙ্গে যে খারাপ ভুলগুলো, সবচেয়ে বড় কথা হচ্ছে একটা মানুষ, আমি সবসময় কথাটা বলি আপনাদেরকে, একটা মানুষ তখনই খুবই প্রকৃত মানুষ, মানবিক মানুষ এবং আসল মানুষ, যাকে বলে ট্রু হিউম্যান বিং যেটা বলি আমরা, সেটা হচ্ছে নিজের ভুলটা স্বীকার করা, যে আমার ভুল হয়েছে, আমি সেটা সংশোধন করতে চাই। অনেকে তো মনে করে আমার কোনো ভুলই নাই, আমার সব ঠিক, এইটা হচ্ছে প্রথম ভুল, এটা যারা বলে। সো আপনি যে নিজের ভুলটা বুঝতে পেরেছেন, এটা হচ্ছে আপনি যে আত্মসমালোচনা করতে জানেন, এটা হচ্ছে তার প্রথম পরিচয়। এবং সেইখান থেকে কাটিয়ে ওঠার জন্য আপনি যে পদক্ষেপগুলো নিয়েছেন তাকে আমি সাধুবাদ জানাই। আমি ভুলটা জানতে চাচ্ছি না, কারণ এইগুলো নিয়ে যত কম আলোচনা করা যায় ততই ভালো। তো তারপর কি হলো, মানে এইখানে আসার পরে আপনার মধ্যে এই ব্যবসা করার স্বপ্ন তৈরি হলো? আমি তো আসলে আমার ফ্যামিলিগতভাবে, আমার আম্মু একজন গভর্নমেন্ট জব করে, আমার ফ্যামিলিগতভাবে আমরা সবাই কিন্তু জবের সাথে যুক্ত। সো ওভাবেই কিন্তু আমি ছোট থেকে ওভাবে বড় হয়েছি যে আমিও জব করব, বা আমি ফাউন্ডেশনে যুক্ত হওয়ার পরও কিন্তু বুঝি নাই যে আমি কিছু করতে পারবো বা আমি বিজনেস করব, আমার একটা পেজ হবে। আমি যখন পেজ খোলা চিন্তা করেছি, আমার কাছে মনে হয়েছে আমার পেজে লাইক দিবে কে? আমি তো কাউকে তেমনভাবে চিনি না। কিন্তু যখন আমি 2019 সালে আমি ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়েছি, অ্যাজ এ সাইলেন্ট পারসন ছিলাম আমি, কিন্তু তখন আমি 2020 সালে আমি ফার্স্ট আমার ফাউন্ডেশনে একটা পোস্ট করি যে আমি ফেনী জেলার সাথে যুক্ত হতে চাই। তখন আমাদের সাগর ভাইয়ের সাথে কথা বলে আমি রেজিস্ট্রেশনটা করি। তো সেই থেকে কিন্তু আমার শুরুটা। আর বিজনেস করার চিন্তাটা স্যার, আপনার প্রতিটা কথা কিন্তু আমি আমার ব্যক্তিগত জীবনে আমি খুব বেশি ফলো করতে চেষ্টা করি। আপনি বলেছেন স্বপ্ন দেখো, সাহস করো, তারপর শুরু করো। তো আমার হতো কি, আমি স্বপ্নই দেখতাম, মানে আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতাম, ঘুমিয়ে ঘুমিয়ে হতো যে আমি এটা করব ওটা করব, কিন্তু সাহসটা আমি পাচ্ছিলাম না। তারপর আমার যখন এখানে আসলাম, আমার মনে হলো না, একটু সাহস করি, সাহস করতে তো সমস্যা নাই, শুরুটা করি আর লেগে থাকি কিছু না কিছু। আপনি কিন্তু স্যার বলেন যে লেগে থাকেন, কিছু না কিছু একটা হয়ে কিন্তু আসবেন। তো লেগেছিলাম আমি স্যার। আর এই লেগে থাকাটাই আমাকে আমার জীবনে চলার পথে একটা ম্যাজিকের মতো আমার পরিবর্তন হয়েছে। আমার পার্সোনাল ব্র্যান্ডিং হোক বা আমি একটু লেখালেখি করি, সেই জায়গাটাও কিন্তু আমাকে অনেক বড় অ্যাচিভমেন্টের জায়গা। ভালো লেখেন, ধন্যবাদ স্যার। কি প্রোডাক্ট নিয়ে এখন কাজ করছেন? আমি গার্মেন্টস আইটেম, লেডিস পাশাপাশি কসমেটিক্স নিয়ে কাজ করছি। এটা কি আপনার বানানো ড্রেস? স্যার হ্যাঁ, ড্রেসটা আমার বানানো। ওয়াও, ধন্যবাদ স্যার। তো আজকের পরে যে অর্ডার আসা শুরু হবে সেটা কিভাবে সামাল দেবেন আপনি?
ইনশাআল্লাহ স্যার, আপনি পাশে থাকলে সব পারবো। আসবে, আপনি নিশ্চিত থাকেন। আমাদের এই শোতে যারাই এসেছে আমাকে অনেকেই বলেছে যে এরপর তার আর পিছনে ফিরে তাকাতে হয়নি, এত সেল বেড়েছে। সো সেই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম। তবু স্যার আমি কিন্তু এখনো প্রস্তুত। আমার সবসময় মনে হতো কি স্যার, আমি জানি আপনি এখনো লেখাপড়া করছেন। লেখাপড়া করছি, প্লাস আমি সবসময় বলতাম যে আমি আসলে আমার একটা গল্প হবে, তখন আমি স্যারের সামনে যাবো। আমি কিন্তু চাইলে স্যার আপনার সাথে দেখা করতে আসতে পারতাম। আমার মনে হতো যে না, আমাকে সত্যিকার ভাবে তৈরি হতে হবে, যাতে আমি স্যারকে গিয়ে বলতে পারি যে স্যার আমার আসলেই একটা গল্প তৈরি হয়েছে। কিন্তু এখন আপনি আমাকে যখন ডাকলেন, ওটাকে আমি খুব রেসপেক্ট ফিল করি যে স্যার আমাকে ডেকেছে। এই জায়গা থেকে স্যার আমি এসেছি আপনার সাথে দেখা করার জন্য। আপনার ডেডিকেশন আমাকে খুব মুগ্ধ করেছে। এবং আপনি বলছিলেন যে আপনার শুধু উদ্যোক্তা হওয়া না, তার চাইতে বড় যে ব্যাপারটা আপনার জীবনে যে পরিবর্তনটা, হতাশা কাটিয়ে উঠে একটা আলোর পথে চলা। আমি মনে করি প্রত্যেকটা মেয়ের এই ঘটনাটা জানা উচিত, যাতে করে সেও তার অন্ধকারটা নিয়ে বসে না থাকে। অনেক আলো আছে দুনিয়াতে। আমার কাছে স্যার লাইফটা তো আসলে আমার উদ্যোক্তা হব কি হব না সেটা বড় কথা না। আমার কথা হচ্ছে আমি একটা সত্যিকারের জীবন পেয়েছি। দেন আমি কিন্তু সত্যিকারের জীবনটা পাওয়ার পর আমি কিন্তু ডিসাইড করতে পারবো আমি কি হব। কিন্তু সেই সত্যিকারের জীবনটাই তো আমি অনেক দূরে ছিলাম সেই জীবনটা থেকে। সো সেই জীবনটা আমি যদি বলি স্যার, উপর আল্লাহর পরে আমার ফ্যামিলি, দেন আপনি আমাকে কিন্তু স্যার সেই জীবনের সন্ধান দিয়েছেন। এটার জন্য স্যার আমি আপনার কাছে কি পরিমাণ কৃতজ্ঞ, এটা স্যার আমি বলে বোঝাতে পারবো না স্যার। অসম্ভবভাবে আমি আপনাকে আমার লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে স্যার, আমি যখন কষ্ট পাই আমি কিন্তু স্যার আপনার সেশনটা ফলো করি। আপনি কি বলেছেন যে জীবনে সবসময় সবাইকে গুরুত্ব দিতে হয় না, আমি কিন্তু তখন ওই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছি না। আমার কোনো কাস্টমার আমার সাথে মিসবিহেভ করেছে, আপনি বলেছেন যত সম্ভব আমরা বিনয়ী আচরণ করব। আপনি কাঁদছেন কেন? স্যার আমি খুব ইমোশনাল হয়ে গেছি। আপনাকে এভাবে স্যার পাশে পাবো বা আমার কথাগুলো আমি বলতে পাবো, এটা আমার চিন্তায় ছিল না, হুট করেই সবকিছু হয়ে গেছে। অসাধারণ। অ্যাকচুয়ালি আমরা এটাই চাই, প্রত্যেকে তার জীবনে যত সীমাবদ্ধতা আছে সেখান থেকে বেরিয়ে আসুক। কারণ আমি মনে করি প্রত্যেকটা মানুষের মধ্যে অনেক সম্ভাবনা আছে। আমার কাজ হচ্ছে সেই সম্ভাবনাকে খুঁজে বের করা, জাগিয়ে তোলা, আলোর পথ দেখানো, এবং আপনারা সবাই সেই পথ অনুসরণ করবেন। এবং আমি শিওর আপনি যেভাবে নিজের যে বিষণ্ণতা, নিজের যে হতাশা, সেখান থেকে কাটিয়ে উঠে আজকে নিজেকে ভালোবাসতে শিখেছেন, এটাই বড় বিষয় স্যার। নিজেকে আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, আমার কাছে মনে হতো যে আমার নিজে দেখলে খুব অসহ্য মনে হতো যে না। আর আমার ভিতরে একটা জিনিস কাজ করে কি, আমি আমার ভুলের জন্য আমি আমার নিজেকেই দোষারোপ করতাম যে না আমার জন্যই হয়েছে। তো আপনি যখন বলেন যে স্যার প্রথমে নিজেকে ভালোবাসতে হবে, আমি এটা নিয়ে অনেকগুলো লিখেছি যে আমি আমাকে প্রচণ্ডভাবে ভালোবাসি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে স্যার, আমার সেই লেখা দেখার পর আমাদের ফাউন্ডেশনে অনেক ফার্স্টেডেড বোর্ডেরা আছে যারা আমাকে ইনবক্স করেছে যে আপু আপনি এত সুন্দর করে লিখেছেন, আমরা কেন আপনার মতো করে আমাদেরকে ভালোবাসতে পারি না। তো এই জিনিসগুলো আমাকে আরও বেশি নিজেকে ভালোবাসতে অনুপ্রেরণা দেয় যে আমার একটা কথায় তারা তাদেরকে ভালোবাসতে শুরু করেছে, সো আমাকে দিয়ে কিছু হবে। এই চেষ্টা আমার ভেতরে, একটা কনফিডেন্সটা আমার ভেতর স্যার কাজ করে। অসাধারণ। আমরা আরও গল্প শুনবো আপনার কাছ থেকে। বাবা মাকে কষ্ট দিয়েছেন এরকম কিছু মনে পড়ে? জি স্যার, প্রথম ভুলটা স্যার বাবা মাকে কষ্ট দিয়ে হয়েছে। তো এই ভুলটাই আসলে আমার সবসময় মনে হয় যে বাবা মাকে কষ্ট দিয়ে যে আসলে কেউ ভালো হয় না বা সুখে থাকতে পারে না, আমার লাইফে স্যার আমি এটা বুঝতে পেরেছি স্যার। আজকে এই সুযোগে আপনি বাবা মার কাছে সেই সময়টার জন্য ক্ষমা চেয়ে নেন, তাদেরকে বলেন যে আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, আমি বুঝতে পারি নাই, তখন ছোট ছিলাম, বুদ্ধি ছিল না, ম্যাচুরিটি ছিল না। এই সুযোগে বলে ফেলেন, আপনার বাবা মা নিশ্চয়ই এটা দেখবে। বাবা মাকে স্যার অনেক বেশি ভালোবাসি, বিশেষ করে আমার মা। আমার লাইফের প্রথম শিক্ষক হচ্ছে স্যার আমার মা। আমার মা একজন শিক্ষক। তো আমার বাসার টিচার বলেন, আমার স্কুলের টিচার বলেন, দুটোই আমার মা। মাকে বুঝতে পারিনি মার ভালোবাসাগুলো, যখন বুঝেছি তখন হয়তো ভুলটা অনেক বেশি বড় হয়ে গেছে। বাট আমার মা আমাকে নতুন করে আবার জন্ম দিয়েছে। আমার মা আমাকে সরিয়ে দেয়নি, আমাকে কাছে টেনে নিয়েছে। এটাই স্যার আমার কাছে আমি অনেক বেশি ঋণী। আমি সবসময় ফিল করি যে আমাকে একবার জন্ম দেয় নাই আমার মা, আমাকে দুবার জন্ম দিয়েছে। তাদেরকে বলে ফেলেন অনেক বেশি ভালোবাসি।
বাবা মা তোমাদেরকে হয়তো কিছুই করতে পারিনি, যে স্বপ্নটা তোমার আমাকে নিয়ে দেখেছো তার কাছেও আমি যেতে পারিনি, তবুও আমি এই জায়গায় এসে বলবো, আমি অ্যাটলিস্ট এই জায়গায় এসে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি মন থেকে একজন ভালো মানুষ, এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি স্যার। জীবন এখনো অনেক বাকি, অনেক কিছু করার, অনেক কিছু দেবার, বাবা মাকে, পৃথিবীকে, সংসারকে, এই সমাজকে আপনাদের অনেক সুযোগ আছে। সো কিছু দিতে পারেন নাই বলে কিছু দিতে পারবেন না, এটা ভাববার কোনো কারণ নেই।